Good afternoon, everybody. Today I will discuss about the isolating mechanism. Okay, isolating mechanism. Actually, isolating mechanism মানে কি? The term isolating mechanism was coined by Dobzhansky in 1937 in his classic work Genetics and the Origin of Species. আইসোলেশন মিন্স কি? আইসোলেশন মানে সেপারেশন। তো আইসোলেটিং মেকানিজম হচ্ছে এ কাইন্ড অফ মেকানিজম দ্যাট ক্যান সেপারেট দ্য ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফর্ম দ্য নিউ স্পিসিস. That is the result of the isolating mechanism result into the speciation, that is the formation of new species, তাই তো? তো এখানে যে আইসোলেটিং মেকানিজম রয়েছে, আইসোলেটিং মেকানিজম অনেক রকমের হতে পারে। জিওগ্রাফিক্যাল আইসোলেশন হতে পারে এবং জিওগ্রাফিক্যাল আইসোলেশন থেকে আস্তে আস্তে করে রিপ্রোডাক্টিভ আইসোলেশন হতে পারে। তো আমরা এখানে বেসিক যেটা পড়বো আইসোলেটিং মেকানিজমের ক্ষেত্রে, যেটা হচ্ছে কি, একটা হতে পারে তোমার প্রি মেটিং মেকানিজম, আইসোলেটিং মেকানিজম, একটা হতে পারে পোস্ট মেটিং হতে পারে, আর একটা হতে পারে পোস্ট জাইগোটিক। ঠিক আছে, তো এখানে ব্যাপারটা মেন, আমরা জানি একই স্পিসিসের অন্তর্গত জীবেরা নিজেদের মধ্যে কিন্তু রিপ্রোডাকশন করতে পারে। একটা এ স্পিসিস, একটা বি স্পিসিস, এ আর বি কিন্তু রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড ফ্রম ইচ আদার, এটা আমরা খুব ভালো করে জানি। তাহলে এই যে এ আর বি স্পিসিস, তারা দেখা যায় অনেক ক্ষেত্রে খুব ক্লোজ রিলেটেড, কিন্তু তারা নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করছে না। তাহলে হোয়াট আর দ্য ফ্যাক্টরস, কী ফ্যাক্টর কাজ করে? তাহলে এখানেই আমরা কিন্তু আইসোলেটিং মেকানিজম, মানে এ যে বি এর সঙ্গে রিপ্রোডাকশন করবে না, তো এই যে এ আর বি এর মধ্যে সেপারেশান, সেটাই হচ্ছে আইসোলেটিং মেকানিজম। কত রকমের সেপারেশন হতে পারে? কিছু সেপারেশন হতে পারে কি প্রি মেটিং, মানে তাদের দুজনকে মেট করতেই দেবে না, তাদের আগে দুজনের মধ্যে বাধা থাকবে, সেটা হচ্ছে প্রি মেটিং। আর একটা হতে পারে কি পোস্ট মেটিং, নানা রকম বাধা, প্রি মেটিং বাধা সত্ত্বেও কিন্তু ধরো সাপোজ দুটো ডিফারেন্ট স্পিসিসের ইন্ডিভিজুয়াল নিজেদের মধ্যে মেটিং করে ফেললো, তারপরে মেটিং করে ফেললেই কি তাদের দুজনের মধ্যে মিটিংয়ের ফলে জাইগোট ফর্মেশন হয়ে তার থেকে নতুন মানে কোনো একটা অফস্প্রিং জন্ম নেবে? না, সেখানে একটা বেরিয়ার থাকবে, দ্যাট ইজ কল পোস্ট মেটিং, মানে পোস্ট মেটিং বেরিয়ার। আবার একটা হতে পারে পোস্ট জাইগোটিক, মানে সাপোজ ধরো দুটো ডিফারেন্ট স্পিসিস নিজেদের মধ্যে মিটিং করলেও জাইগোট ফর্মেশনও হলো, তাহলে পোস্ট জাইগোটিক মানে কি, জাইগোট ফর্মেশন হলেই তো সব কিছু না, জাইগোট থেকে কিন্তু ভ্রূণ তৈরি হতে হবে, সেই ভ্রূণ থেকে একটা প্রাণী তৈরি হতে হবে। সুতরাং যতক্ষণ না পর্যন্ত দুটো জীবের মিলনে একটা নতুন প্রাণী তৈরি হচ্ছে, ততক্ষণ আমরা তাদেরকে বলতে পারবো না যে তারা মানে দুটো সেম স্পিসিস, তাই তো? সেই জন্য আমরা বলতে পারি যে দুটো আলাদা স্পিসিসের মধ্যে যে রিপ্রোডাক্টিভ আইসোলেশন কথাটা আমরা বারবার করে বলছি, তো এই আইসোলেশনের জন্য অনেক কিছু দায়ী থাকতে পারে। তো মেনলি 3 টাইপস অফ আইসোলেটিং মেকানিজম আমরা পড়বো। ফার্স্ট হচ্ছে প্রি মেটিং, দেন হচ্ছে পোস্ট মেটিং, লাস্ট অফ অলই হচ্ছে কি পোস্ট জাইগোটিক। ঠিক আছে, তো প্রি মেটিং বেরিয়ার, এখানে একটা মানে এটাকে ছক আকারে দিয়েছে, জিনিসটা কিন্তু খুবই ভালো, এবং এইটাকে আমরা যদি ডিটেলসে পড়তে পারি, দেন আমরা কিন্তু পুরো আইসোলেটিং মেকানিজম সম্পর্কে একটা আমাদের মানে ক্লিয়ার কনসেপ্ট একটা তৈরি হয়ে যাবে। দেখো এখানে একটা স্পিসিস এ দিয়েছে, এটা একটা গিরগিটি। আচ্ছা, এটাও একটা গিরগিটি, কিন্তু স্পিসিস 2, মানে এই দুটো গিরগিটি দেখো আমি বললাম না খুব কাছাকাছি, দেখে যেন মনে হবে এটা তো একই আমরা যদি অ্যাট এ গ্লান্স দেখি, কিন্তু না, এটা একটা স্পিসিসের গিরগিটি, এটা একটা স্পিসিসের গিরগিটি। তাহলে এদের মধ্যে কত রকমের প্রি মেটিং ব্যারিয়ার থাকতে পারে? দেখো প্রি মেটিং মানে কি, এরা দুজন একে অপরের কাছে আসবেই না, এমনই মেকানিজম, এরা দুজন একে অপরের সঙ্গে মেট করবেই না। তো প্রি মেটিং ব্যারিয়ার কী কী হতে পারে? প্রি মেটিং ব্যারিয়ারের 1 নম্বর দেখো জিওগ্রাফিক্যাল আইসোলেশন। জিওগ্রাফিক্যাল আইসোলেশন মানে কি, এর যেখানটা হ্যাবিট্যাট আর এর হ্যাবিট্যাট সম্পূর্ণ আলাদা হবে। তাহলে হ্যাবিট্যাটটাই যদি আলাদা হয়, কাছাকাছি আসার জন্য আগে তো এক জায়গায় থাকতে হবে, তো হ্যাবিট্যাটটাই যদি আলাদা হয়, তাহলে জিওগ্রাফিক্যাল আইসোলেশন মেন কারণ। প্রি মেটিংয়ের মেন কারণ হচ্ছে জিওগ্রাফিক্যাল আইসোলেশন। ফার্স্ট অফ অল স্পিসিস অকার্স ইন ডিফারেন্ট প্লেস, আলাদা জায়গায় রয়েছে, তাহলে তো মেটিং করার কোনো সুযোগই নেই, এবং দুটো স্পিসিস আলাদা হলে ন্যাচারালি তারা এক জায়গায় থাকবেও না, তাদের হ্যাবিট্যাটটা একটু অন্যই হবে। সেকেন্ড হচ্ছে কি আইসোলেশন ডিউ টু ডিস্টেন্স, জিওগ্রাফিক্যালেরই মতো এটা, এবং ডিস্টেন্সের জন্য এরা একে অপরের কাছাকাছি আসতে পারছে না। ক্লিয়ার? থার্ড হচ্ছে কি ইকোলজিক্যাল আইসোলেশন। ইকোলজিক্যাল মানে কি, এরা বলছে স্পিসিস অকুপাই ডিফারেন্ট হ্যাবিট্যাটস ইন দ্য সেম এরিয়া অ্যান্ড ডু নট কাম ইন কন্ট্যাক্ট উইথ ওয়ান আনাদার। আবার কখনো কখনো হতে পারে একই জায়গাতে বিভিন্ন হ্যাবিট্যাটে বাস করছে, সেম এরিয়াটা সেম, বাট ডিফারেন্ট হ্যাবিট্যাট। ও যেখানে এ হয়তো বলতে চাইছে একটা জলা জায়গায় থাকছে, এ হয়তো একটা স্থলজ জায়গায় থাকছে, তাহলে কী হচ্ছে, একই এলাকার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স থাকছে তাদের হ্যাবিট্যাট, তার মানে ইকোলজিটা আলাদা, দুজনের ইকোসিস্টেমটা আলাদা। এটা হচ্ছে ইকোলজিক্যাল, তার কারণে ওরা একে অপরের কাছাকাছি আসতে পারছে না, মিটিংয়ের সুযোগ পাচ্ছে না। নেক্সট হচ্ছে টেম্পোরাল। টেম্পোরাল মানে কোনটা? টেম্পোরাল মানে হচ্ছে
দুজনের মিটিং টাইমটা আলাদা। এ হয়তো মিটিং করার টাইম হচ্ছে হয়তো তুমি ভাবো মনসুন মানে বর্ষাকালে, এ হয়তো মিটিং করবে উইন্টার। তাহলে কী হচ্ছে, এর যে সময় রিপ্রোডাক্টিভ পিরিয়ড শুরু হচ্ছে এর তো অন্য সময়, তাহলে রিপ্রোডাকশনের মধ্যে একসাথে হওয়ার কোনো চান্স থাকছে না। দ্যাট ইজ দ্য টেম্পোরাল আইসোলেশন। নেক্সট হচ্ছে বিহেভিয়ারাল আইসোলেশন। প্রত্যেকটা অ্যানিমেলের রিপ্রোডাকশন করার জন্য কিছু বিহেভিয়ার থাকে। সেই বিহেভিয়ার সেই স্পিসিসেরই, যেমন একটা মেল ফ্রগ একটা ফিমেল ফ্রগকে তার নিজের ডাক দিয়ে আকর্ষণ করবে, ফিমেল ফ্রগটা কিন্তু মেল ফ্রগের ডাকে আকর্ষিত হয়ে যাবে। অন্য স্পিসিস যেমন যারা হাইলা, বুফোর ডাকে বুফোই যাবে, বুফোর ডাকে রানা যাবে না, বুফোর ডাকে হাইলা যাবে না, বুফোর ডাকে আদার্স যে সমস্ত মানে ব্যাঙ আছে তারা কিন্তু যাবে না। প্রত্যেকটা স্পিসিসের নিজস্ব কল থাকে, নিজস্ব অ্যাট্রাকশান থাকে মিটিংয়ের জন্য। তাহলে এর বিহেভিয়ারাল যেটাকে ব্যাপার বলছি, তো এই স্পিসিসের বিহেভিয়ার ডিউরিং রিপ্রোডাকশান এর থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে এ কিন্তু এর কাছে রিপ্রোডাক্টিভলি যেতে মানে আইসোলেটেড হয়ে যাচ্ছে এই জায়গাটুকু, কারণ দুজনের বিহেভিয়ার আলাদা। তাহলে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে প্রি মেটিং, মানে এই সমস্ত জিনিস ফ্যাক্টরগুলো থাকে বলেই এরা একে অপরের সাথে দুটো স্পিসিস কিন্তু মিটিং করার উপক্রমই হয় না তাদের। হলো। আচ্ছা, এরপর হচ্ছে পোস্ট মিটিং। ধরো আমি ভাবলাম এই যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টকে ওরা অতিক্রম করেও দুজনের কাছাকাছি এসে মিটিং করার মতো সুবিধা মানে মিটিং করে ফেলেছে। এত কিছু বাঁধা সত্ত্বেও এরা দুজন স্পিসিস ওয়ানের সাথে স্পিসিস টু মিটিং করেছে, সে ফর সাপোজ। ওকে, মেকানিক্যাল আইসোলেশন, মিটিং করে ফেললো ধরো, ঠিক আছে। মিটিং করা মানেই তো সব নয়। কী লেখা আছে এখানে, মিটিং কমপ্লিটেড বাট নো ফার্টিলাইজেশান, মানে এর ওভাম ওর স্পার্ম ওর ওভামে দিয়ে দিল, মানে দুজন মানে ওকে ও কী বলবো সেক্সুয়াল মানে কোর্টশিপ করে ওর স্পার্মটাকে ওর ওভামের মধ্যে মানে ওর রিপ্রোডাক্টিভ ট্র্যাকটা দিয়ে দিল, মানেই যে স্পার্মের সঙ্গে ওভাম ফিউজ করে 2N জাইগোট তৈরি করবে, কিন্তু সেটা নয়। তাহলে কি বলছে, মিটিং হয়ে যেতে পারে বাট ফার্টিলাইজেশান হবে না, মানে এর স্পার্মের সঙ্গে ওর ওভাম মিলবেই না। তার জন্য আবার কী কী আইসোলেশান দেখো, মেকানিক্যাল আইসোলেশান। মেকানিক্যাল মানে কি, মানে ওর যে তোমার ওভারি স্ট্রাকচার আর এর যে তোমার টেস্টিসের স্ট্রাকচার আলাদা হবে। ওর ওভারি টেস্টিসের স্ট্রাকচার দুটো স্পিসিসের মধ্যে ডিফারেন্ট হবে। তাহলে এর যে মেথডে এরা নিজেদের মধ্যে মিটিং করে, সেই মেথডে এ যখন এর দেহে ট্রান্সফার করবে স্পার্ম, দেখা যাবে ওর স্পার্ম কিন্তু প্রপার জায়গায় গিয়ে পৌঁছলোই না, রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের ডিফারেন্স থাকবে। এরা মনে করলে একসঙ্গে মানে একে অপরের কাছাকাছি এসে মিটিং করে দিলাম, বাট ওই যে স্পার্মটাকে ও ঢোকালো মেল গ্যামেটটা ওর ফিমেলের কাছে পর্যন্ত গেলই না, কারণ দুজনের রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ডিফারেন্ট। ওকে, নেক্সট হচ্ছে কি ফিজিওলজিক্যাল আইসোলেশান। ফিজিওলজিক্যাল আইসোলেশান মানে কীরকম, মানে এর স্পার্ম একটা অন্য প্রজাতির স্পার্ম যদি অন্য কোনো একটা প্রজাতির ওভামের মধ্যে চলে যায়, বডির মধ্যে ঢুকে যায় আর কি বলছি, তার বডি ফিজিওলজি তাকে অ্যান্টিজেন হিসেবে ট্রিট করে। একটা হিউম্যান স্পার্ম হিউম্যান ফিমেলের দেহে যখন যাচ্ছে ঠিক আছে, কিন্তু একটা মাঙ্কি স্পার্ম যখন হিউম্যান বডিতে ঢুকবে তখন হিউম্যান বডি কিন্তু মাঙ্কি স্পার্মটাকে অ্যান্টিজেন ফরেন পার্টিকেল ভাববে, সুতরাং বডি ফিজিওলজিকে রিজেক্ট করবে। এটা একটা। নেক্সট কি গ্যামেটিক আইসোলেশন অর প্রিভেন্ট অফ গ্যামেট ফিউশন। এবার হচ্ছে কি, ধরো এত কিছু সত্ত্বেও দুটো স্পার্ম আর ওভাম কাছাকাছি এসেছে, কিন্তু ওই স্পার্মের সঙ্গে ওই ওভাম অ্যাট্রাক্ট হবে, জুড়বেই না। স্পার্মের সঙ্গে ওভামকে তো ফিউজ হতে হবে। আমরা জানি কীভাবে ফিউজ হয়, এই স্পার্ম তার আর ওর ওভামে দুজনের নিউক্লিয়াস কাছাকাছি এসে নিউক্লিয়াস দুটো অ্যাকচুয়ালি ফিউজ করে, N+N 2N হয়ে যায়। কিন্তু এদের ক্ষেত্রে স্পার্ম ওভাম দুটো স্পিসিসের যদি সাপোজ মিটিং হয়েও যায়, বাট দে শুড নট বি ফিউজড। ওকে, আচ্ছা এরপর হচ্ছে দেখো, তাহলে এইটা হচ্ছে মিটিং করা সত্ত্বেও কিন্তু ফিউশন হলো না। এরপরে আবার আমি এতগুলো পয়েন্টকে বাদ দিয়ে দিলাম, এরা একে অপরের কাছাকাছি আসতে পারলো না সেটাকে বাদ দিলাম, সেগুলোকে উচ্চ করে ভাবলাম ওরা মিটিং করে ফেলেছে। এরপর কি আছে, পোস্ট জাইগোটিক। ধরো মিটিং করলো, মিটিং করার পরে আমি বলছি যে N+N হয়ে 2N, মানে মেল ফিমেল গ্যামেট ফিউজও করে গেল, জাইগোটও হয়ে গেল। আমি এতগুলো ব্যারিয়ারকে উপেক্ষা করে দিলাম, ঠিক আছে। এরা এত সাকসেসফুলি দুটো স্পিসিস মিটিং করেছে যে এর মেল ওর ফিমেল গ্যামেট ফিউজ করে জাইগোটও হয়ে গেল, সে ফর সাপোজ বললাম। কিন্তু সেই জাইগোটটা কি সার্ভাইভ করবে, সেটা হচ্ছে পোস্ট জাইগোটিক ব্যারিয়ার। জাইগোট মর্টালিটি, জাইগোটটা কী হবে, মারা যাবে। সাপোজ ধরো স্পিসিস 1 গিরগিটির সঙ্গে স্পিসিস 2 গিরগিটির মিটিং হয়ে যে জাইগোট তৈরি হলে জাইগোট কিন্তু মারা যাবে, থাকবে না। হাইব্রিড ইনভায়াবিলিটি, এবার ধরো জাইগোট বেঁচে রইলো, বেঁচে একটা প্রাণীও তৈরি করলো, ভ্রূণ তৈরি করলো একটা, সেই ভ্রূণটা কী হবে, ইনভায়াবিলিটি, ভ্রূণটা মারা যাবে, ঠিক আছে। না, এখানে হচ্ছে হাইব্রিড ইনভায়াবিলিটিতে হচ্ছে হাইব্রিড অ্যাডাল্ট, মানে ভ্রূণটা তৈরি হলো, তার থেকে প্রাণী তৈরি হলো, সেই বড় প্রাণীটা হয়েও আলটিমেটলি মারা যাবে। হাইব্রিড ইনফেরিয়রিটি, যে প্রাণীটা তৈরি হলো, ধরো এই স্পিসিস 1 এর সাথে স্পিসিস 2 এর মিলনের ফলে স্পিসিস 12 তৈরি হলো, স্পিসিস 1, 2 আমি জাস্ট বোঝানোর জন্য বলছি।
ইনফিরিয়রিটি মানে কি, সে কী হবে, সে কোনো মানে যে স্পিসিস 1, 2 যে দুজনের মিলনে তৈরি হলো সে কোনো কিন্তু অফস্প্রিং তৈরি করতে পারবে না, সে হবে কি, সে হবে ইনফার্টাইল। আর একটা কি হাইব্রিড ইনফার্টিলিটি। ইনফিরিয়রিটি বললাম, একটা বললাম যে হাইব্রিড সার্ভাইভ অ্যান্ড আফটার ফার্টাইল বাট ডু নট লিভ অফস্প্রিং, সে অফস্প্রিং তৈরি করতে পারছে না। এখানে হচ্ছে হাইব্রিড অ্যাডাল্টস আর স্টেরাইল অ্যান্ড হ্যাভ রিডিউস ফার্টিলিটি। এখানে কি হচ্ছে কোনো রকম কোনো মানে এর মধ্যে কোনো রিপ্রোডাক্টিভ পাওয়ারই থাকছে না। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দেখো দুটো স্পিসিসের মধ্যে মিটিং হয় না কেন, তার মেকানিজমটাই হচ্ছে আইসোলেটিং মেকানিজম। প্রথমে এতগুলো মেকানিজম করে দুজনের মধ্যে মিটিং করার প্রবণতাই থাকবে না, তারপরে ধরো জোর করে মিটিং করানো হলো, আমি ধরো বাস্তবে হলো না, আমি ল্যাবে করাচ্ছি, ল্যাবে করলে ল্যাবে ধরো তুমি স্পিসিস 1, 2 এর দুটো গিরগিটি নিয়ে মিটিং করাচ্ছ, এইগুলো মানে উজ্জ্ব, তখন আমি জোর করে করাচ্ছি, তো তাহলে এই কেসটা হতে পারে পোস্ট মিটিং। তারপরে ধরো জাইগোট তৈরি হলো, জাইগোট কিন্তু আলটিমেটলি মারা যাবে, জাইগোট কিন্তু বাঁচবে না, জাইগোট থেকে যে প্রাণীটা তৈরি হবে সে বাঁচবে না, যে হাইব্রিডটা, জাইগোট থেকে যে হাইব্রিডটা তৈরি হবে সে কোনো অফস্প্রিং তৈরি করতে পারবে না। যেমন ধরো গাধা আর ঘোড়ার ক্রসে, গাধা তো আলাদা স্পিসিস, ঘোড়া আলাদা স্পিসিস, তাই তো, দুজনের ক্রসে কী তৈরি হচ্ছে, মিউল তৈরি হয়েছে। মিউল কি হাইব্রিড? অবশ্যই মিউল হাইব্রিড। মিউল কি নিজের সন্তান তৈরি করতে পারবে না, মিউল কোনোদিনই নিজের সন্তান তৈরি করতে পারবে না, তার মানে কি মিউল হচ্ছে ইনফার্টাইল। হলো ব্যাপারটা। তো এইভাবে আমরা ল্যাবে কিছু করেছি। তারপর যেমন লায়নের সাথে টাইগারের মিটিং করানো হয়েছে, বাস্তবে কিন্তু লায়নের সাথে টাইগার মোটেই মিটিং করবে না, কারণ এইগুলো যে প্রি মিটিং বেরিয়ারেই বাঁধা পেয়ে যাবে। কিন্তু জোর করে আমি ল্যাবে বাঘের স্পার্ম আর হচ্ছে সিংহর ওভামকে মেলানোর ফলে প্রাণী তৈরি হলো। কি তৈরি হয়েছে? লাইগার তৈরি হয়েছে, টাইগন তৈরি হয়েছে, দুজনের নাম মিলিয়ে। কিন্তু তারা কিন্তু সার্ভাইভিলিটি তাদের ভালো না, তারা মারা গেছে, এবং তারা তো কোনো সময়ই সবসময় ইনফার্টাইল, তারা কোনো সময় বাচ্চা উৎপাদন করতে পারবে না। তো তাহলে এইগুলো হলো এইভাবে আইসোলেটিং মেকানিজম। প্রত্যেকটা আইসোলেটিং মেকানিজম এই যে টাইপসগুলোর সাথে সাথে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো যদি থরলি পড়া যায় তাহলে কিন্তু আইসোলেটিং মেকানিজমটা হয়ে গেল। অ্যাকচুয়ালি আইসোলেটিং মেকানিজম তাহলে জিনিসটা কী হলো, যে আমাদের যে বিভিন্ন স্পিসিসের মধ্যে আমরা যে বারবার করে বলি স্পিসিসের সংজ্ঞায়, স্পিসিস আর দ্য ইন্ডিভিজুয়ালস দ্যাট আর রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড ফ্রম আদার সাচ গ্রুপ। তাহলে স্পিসিসের সঙ্গে আমরা বারবার করে বলছি একটা স্পিসিসের অন্তর্গত ইন্ডিভিজুয়ালরা নিজেদের মধ্যে মেট করতে পারবে, বাট অন্য স্পিসিসের সঙ্গে সে মেট করতে পারবে না। কেন পারবে না? সেটাই হচ্ছে আইসোলেটিং মেকানিজম, কারণ এই তিনটে ফ্যাক্টর কাজ করবে সেখানে। প্রিজাইগোটিং তাদেরকে মিটিং করতেই দেবে না। সাপোজ ধরো মিটিং করে ফেললো, মিটিংয়ের পরে কি তাদেরকে স্পার্ম ওভামের মিলনে বাধা সৃষ্টি করবে। তারপর ধরো সাপোজ জাইগোটও তৈরি হলো, কিন্তু জাইগোটের পরে প্রাণীগুলোর মধ্যে যে হাইব্রিড প্রাণীগুলোর মধ্যে নানা রকম অ্যাবনর্মালিটি দেখা যাবে। তো এই হচ্ছে মেন তিনটে। এবার এর সাথে সাথে শুধুমাত্র এগুলোর টাইপ যে টেম্পোরাল, এগুলোর সাথে সাথে শুধুমাত্র এদের এক্সাম্পল সহ ব্যাপারগুলো রয়েছে। এই যে শুধুমাত্র এক্সাম্পল দিয়ে জিনিসগুলোকে বলেছে, আসল ব্যাপারটা কিন্তু ওই টাইপগুলোর মধ্যে দিয়েই যাবে। ব্যাস এখানে এসে এই যে এখানে এসে এই মাল্টিপল আইসোলেশন বেরিয়ার এখানটা এসে আলটিমেটলি এখানে শেষ হচ্ছে এই জায়গায়। ওকে।